ইচ্ছা থাকার পরেও সে আর ওইভাবে মাতা পিতার জন্য করতে পারে না। রাত হলেই গুনগুন করে ইঞ্জেকশন দিতে থাকে। সবচাইতে বেশি টেনশন ঘরের রানী তিনি করতে থাকে যে তোমার শরীরের কি অবস্থা হবে আর তোমার সন্তানাদের কি অবস্থা হবে, ধন সম্পদ কোত্থেকে কামাই করবা। ও আমার ভাই ও বোনেরা, যে সমস্ত বোনদের মন এরকম মন মানসিকতা, তাদের উদ্দেশ্যে বিশ্বনবী সরকারে দু আলম মদিনার নুরানি টাওয়ার থেকে মেসেজ পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে নবীজি মেসেজ দেয়া গেছেন। খুতবার মধ্যে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, বিশ্বনবী সরকারে দু আলম বলেন, আগে তো আলোচনা করেছি এই কবিরা গুনাহের মধ্যে মাতা পিতার অবাধ্য সন্তানের কি পরিণতি, ওই বিষয়ে বলেছি। মাতা পিতার বাধ্য হয়ে গেলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন। ও আমার ভাইরা, কান পেতে শুনি, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ সহকারে শুনি। নুরানি টাওয়ার থেকে আল্লাহর রাসূল মেসেজ দেন, ইন্নাল বিররা ওয়াসিলাতা লা ইউতিলানিল আমার ওয়া ইউআম্মিরানিদ দিয়ার ওয়া ইউকসিরানিল আমওয়াল। নবী বলেন, যে সমস্ত সন্তানাদি মাতা পিতার বাধ্য হয়ে যায়, এই বাধ্য সন্তানাদির পুরস্কার আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে তিনটা বর্ণনা করেছেন। যে সমস্ত বোনেরা নিম্নচাপ দেয় তাদের উদ্দেশ্যে নবী বলেছেন, ও আমার উম্মতের নারীরা গো, প্রত্যেকটা নারী চায় না অল্প বয়সে তার স্বামী মারা যাক। এটা কি চায়? একটা মহিলার জীবনের সবচাইতে বড় মুসিবত হলো অল্প বয়সে স্বামী মারা যাওয়া, কথা ঠিক না? আমার নবী মেসেজ দিতেছেন, ইন্নাল বিররা ওয়াসিলাতা লা ইউতিলানিল আমার। ও আমার উম্মতের নারীরা, তোমরা এই টেনশন করিও না তোমার স্বামী অল্প বয়সে মারা যাবে, মাতা পিতাকে দেখাশোনা করতে করতে তার হায়াত কমে যাবে, দুর্বল হয়ে যাবে। না না, যে সমস্ত সন্তানাদি মাতা পিতার জন্য রুজি রোজগার করে খরচ করে, নবী বলেন লা ইউতিলানিল আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সন্তানাদির হায়াতকে লম্বা করে দিবে।